সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দেখেন আমার জমিতে দ্বিতীয়বারের মতো সেচ প্রয়োগ করতেছি। এটি কাদা মাটিতে আমি পেঁয়াজের চারা বপন করেছিলাম। দেখতে পারতেছেন আজকে 17 দিন আমার চারার বয়স। আমি এখানে 5 কেজি পেঁয়াজের দানা দিছিলাম। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন, এই দেখেন আমার পেঁয়াজের দানার জার্মিনেশন হার দেখতে পারতেছেন, দানা কতটা সুন্দর হয়ে গেছে। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন আমি সেচ প্রয়োগ করতেছি, ঢালাও সেচ, কারণ মাটিটা শক্ত হয়ে গেছে। আমি সার প্রয়োগ করব, এই কারণে আমি পেঁয়াজের চারায় পানি দিচ্ছি। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন আজকে 17 দিন চারার বয়স। দেখতে পারতেছেন কাদা মাটির চারা কত সুন্দর, একটাও মার যায় নাই। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন কত সুন্দর জার্মিনেশন হার। এখানে আমি 5 কেজি পেঁয়াজের দানা দিয়েছিলাম পুরাই কাদার উপরে। দর্শকবৃন্দ দেখেন আমার 17 দিনের পেঁয়াজের চারা দেখতে পারতেছেন এরকম হয়েছে। এটা আমি করসেস 80 পেঁয়াজের চারা বপন করেছি। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন আমার জমিতে পানি দেওয়া হচ্ছে, দেখতে পারতেছেন পেঁয়াজের চারায় পানি দিচ্ছে। দর্শকবৃন্দুরা, আপনারা কেউ যদি কাদা মাটিতে পেঁয়াজের দানা দিতে চান এভাবে দিতে পারেন। দর্শকবৃন্দু আমার ভিডিও দেওয়া আছে, সবগুলোই আপনারা একটা করে দেখতে পারেন। আর কাদা মাটিতে পরের বার পেঁয়াজের দানা দিতে পারবেন আগাম। দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম। যে আমার ভিডিওটা দেখতেছেন লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ বাড়াবেন, আমি যেন নতুন নতুন ভিডিও বানাতে পারি। দর্শকবৃন্দু দেখতে পারতেছেন এটা আমার পেঁয়াজের চারা, 17 দিন বয়সে পেঁয়াজের দানা। দেখেন কত সুন্দর গ্রোথ, জার্মিনেশন। আর আমি সার প্রয়োগ করব, মাটি শক্ত হওয়ার কারণে আমি আজকে পানি দিচ্ছি দর্শকবৃন্দু, যাতে শিকড়টা নিতে পারে। দেখেন চারার গুটি হয়ে গেছে। দর্শকবৃন্দু দেখতে পারতেছেন আমার পেঁয়াজের চারার কিন্তু উপরে দেখেন গুটি হয়ে গেছে। এখন শিকড় ছাড়লেই দর্শকবৃন্দু আশা করি সবাই লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবেন আমার এই চাষ পদ্ধতিটা কেমন হচ্ছে, আপনারা সেটা জানাবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।